দৈনন্দিন ব্যয়ে স্বস্তি মিললেই বাজেট নিয়ে খুশি সাধারণ মানুষ। আসছে বাজেট নিয়ে যে আগাম বাড়তে পাওয়া যাচ্ছে তাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে গত বছরের চেয়ে এবার বাড়ানো হতে পারে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা। অর্থ মন্ত্রণালয় আর এনবিআরের নানা সূত্রের তথ্য 2024-25 অর্থ বছরের জন্য আসছে 7,96,900 কোটি টাকার বাজেট, যা চলতি অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের চেয়ে 35,115 কোটি টাকা বেশি। বলা হচ্ছে এবারের বাজেটে বিশেষ গুরুত্ব পাবে শিক্ষা, স্বাস্থ্য আর কৃষি। যদিও আগামী অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে তৃতীয় স্থান পেয়েছে শিক্ষা। বরাদ্দ মিলেছে 31,529 কোটি টাকা। সমালোচনার মুখে থাকা স্বাস্থ্য খাত 20,683 কোটি টাকা নিয়ে আছে পঞ্চম স্থানে, আর 13,220 কোটি টাকা বরাদ্দ নিয়ে কৃষি আছে 7 নম্বরে। বাজেটের এই আকারকে দেশীয় অর্থনীতির বর্তমান অবস্থা বিবেচনায় বাস্তবসম্মত বললেও অর্থনীতিবিদদের কাছে বাহবা পাচ্ছে না সরকারের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা। চলতি বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ছিল 6%, যা আসন্ন বাজেটে 0.5% বাড়বে। কিন্তু বর্তমানে দেশে মূল্যস্ফীতির হারই বিরাজ করছে 9.74%। ফলে মূল্যস্ফীতি নিয়ে সরকারের পরিকল্পনা কতটা বাস্তবসম্মত হবে? আমরা এত কঠোর সংকোচনমূলক মুদ্রানীতি যেটা বজায় রাখছি, এরপরেও কিন্তু এই খাদ্য মূল্যস্ফীতি বা ওভারঅল যে আমাদের মূল্যস্ফীতি রয়েছে সেই সার্বিক মূল্যস্ফীতিও কিন্তু আমরা কমাতে পারছি না। বাজেটের আকার যাই হোক, সংকোচনশীল নীতিতে চলার ইঙ্গিত দিয়ে জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা 7.5 থেকে নামিয়ে আনা হতে পারে 6.75%। এমন অবস্থায় মূল্যস্ফীতির উপর সরকারের নিয়ন্ত্রণ কতটা থাকবে সেটির উপর নির্ভর করবে মানুষের পরবর্তী দিনগুলোর ব্যয়ের হিসাব। লোন আনতে পান্তা ফুরাইয়া যাচ্ছে আমাদের। বাজেটটা যেন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। এ তো গেল সাধারণ মানুষের বাজেট কেন্দ্রিক প্রত্যাশা। বিপরীতে ব্যবসায়ীদের তাগিদ, কর্পোরেট কর হার কমানোর ইঙ্গিত দেয়া এবারের বাজেটে অর্থব্যয়ের নীতি কৌশল এমনভাবে সাজানো উচিত যাতে তারা সরকারের লক্ষ্যমাত্রা পূরণে ভূমিকা রাখতে পারেন। ব্যবসা বান্ধব বাজেট না হলে আসলে আমাদের পক্ষে অর্থনীতির অগ্রগতি ধরে রাখাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে। আসন্ন বাজেটে মোট ভর্তুকি 90,000 কোটি টাকার মধ্যে 35,000 কোটি টাকায় যেতে পারে এডিবি বরাদ্দের দ্বিতীয় শীর্ষে থাকা বিদ্যুৎ জ্বালানি খাতে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।